এ আপনি কিসের জামাত করেন? হ্যাঁ, কিসের জামাত করেন আপনি? আপনার ভিতরে তো কোনো ইমানি জজবাই দেখতে পাচ্ছি না। আমার বোনদেরকে, আমার মাদেরকে বিএনপির নেতাকর্মীরা বলতেছে যদি তারা গ্রামে গঞ্জে ভোট চাওয়ার জন্য মা বোনদের কাছে যায় তাহলে তাদের ছায়া অর্থাৎ জামা কাপড় খুলে রাখবে। নাউজুবিল্লাহ, এমন নিকৃষ্টতম কথা বলতেছে হাজার হাজার মানুষের সামনে বিএনপির নেতারা, আর আপনারা সেগুলো দেখতেছেন, আপনারা সেগুলো শুনতেছেন। আপনাদের ভিতরে এ নিয়ে কোনো রিয়াকশন নাই, আপনাদের ভিতরে এ নিয়ে কোনো কথা নাই। কিসের জামাত ইসলাম করেন আপনারা? জামাত ইসলামের ভাই হয়ে তার বোনের যদি সম্মান রক্ষা করতে না পারেন, তার বোনের যদি ইজ্জত রক্ষা করতে না পারেন, এমন জামাত ইসলাম করার আপনার কোনো দরকার নাই। এদেরকে রুখে দিতে হবে। মনে রাখতে হবে জামাত ইসলাম একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আমরা তো ভয় করি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আমরা তো তার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য এই জমিনে কাজ করে থাকি। তো আপনারা ভয় পাচ্ছেন কিসের? যেখানেই বিএনপির সন্ত্রাসীরা এমন কথা বলবে সেখানেই আপনারা বাধা সৃষ্টি করবেন, সেখানেই আপনারা রুখে দাঁড়াবেন, সেখানেই আপনাদের বোনদের ইজ্জত আপনারা রক্ষা করবেন। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি আমাদের বোনদের বিভিন্ন স্থানে হিজাব ধরে টান দেওয়া হয়, আমাদের বোনদেরকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করা হয়। সেখানে কি জামাতের কোনো ভাইয়েরা নাই? সেখানে কি কোনো ইমানদার যুবক নাই? ভোট চাওয়া কি কোনোদিনও অবৈধ কোনো কাজ হতে পারে? বিএনপির বোনেরা কি অন্য জায়গায় ভোট চাইতে যাচ্ছে না? বিএনপির লোকেরা কি অন্য জায়গায় ভোট চাইতে যাচ্ছে না? তাহলে বিএনপির লোকেরা যদি ভোট চাইতে পারে, জামাতের বোনেরা কেন ভোট চাইতে পারবে না? আমরা তো অনেক ভিডিওর ভিতরে দেখেছি বিএনপির বোনেরা ফ্যামিলি কার্ড নিয়ে নানান ধরনের প্রলোভন দেখাচ্ছে, ফ্যামিলি কার্ড নিয়ে নানান ধরনের কথা বলছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেকবার ভাইরাল হয়েছে। তাহলে তারা যদি ফ্যামিলি কার্ডের মতন ভুয়া একটা আশ্বাস নিয়ে জনগণের বাড়িতে বাড়িতে যেতে পারে, তাহলে সঠিক সত্য দ্বীনের দাওয়াত নিয়ে জামাত ইসলামের বোনেরা কেন যেতে পারবে না? কেন তাদেরকে বাধা দেওয়া হবে? এবং কেন প্রশাসন এই সমস্ত মানুষগুলোকে গ্রেফতার করতেছে না? কেন তাদেরকে আইনের আওতায় নেওয়া হচ্ছে না? তাহলে কি প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়তেছে? যদি প্রশাসন বিএনপির দিকেই ঝুঁকে পড়ে তাহলে আওয়ামী লীগ কি দোষ করেছিল? তাহলে শেখ হাসিনা কি দোষ করেছিল? তাহলে সেই শেখ হাসিনা কি আপনারা বাংলাদেশে নিয়ে আসেন? এই নির্বাচনের কোনো দরকার নাই। আর যদি বুঝেন যে না, ভবিষ্যৎ বাংলাদেশে আর কোনো স্বৈরাচারদের সুযোগ দেওয়া হবে না, তাহলে আসুন কাঁধে কাঁধ মিলাই, হাতে হাত মিলাই আমরা স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ করি, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে এক দল আর এক দলের মানুষের উপরে হামলা করবে না, অন্যায়ভাবে কথা বলবে না। এমন একটা দেশ গড়ার জন্য যা কিছু করা দরকার সবকিছু নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, যাতে করে আমরা সবাই মিলে একটি সোনার বাংলাদেশ গড়তে পারি।